আবার আসিব ফিরে টং দোকানের ভিড়ে, বিড়ি হাতে এই বাংলায়। আর কাজী নজরুল ইসলাম হইলে কি লিখতেন? চল 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 বিড়ির দোকানে বাজে মাদল, পিনিকে উতলা ধরণী তল, ভিড়ি কোর তরুণ দল, চল রে চল রে চল। টঙের দোকানে আনি আঘাত, আমরা গর্ব বিড়িময় প্রভাত। বাহ, টুডে তো কালা কে? স্যার প্রচুর বিড়ি খাই তো তাই। আর বিড়ি কিনা পারতাছি না, তাই ভাবলাম যে বিড়ি কোম্পানি চাকরি নিলে আর বিড়ি কিনা খাইতে হবো না। তার জন্যই বিড়ি কোম্পানি চাকরির ইন্টারভিউ দিতে আইলাম। ও তাই বলেন। আচ্ছা শুনুন একটা কথা, আপনি যদি বিখ্যাত ব্যক্তিদের সাথে কবিতা ও উক্তির সাথে মিলায় কথা বলতে পারেন তাহলে আপনার চাকরি হবে, অন্যথায় না। আচ্ছা স্যার, চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর হলে বিড়ি নিয়ে কি বলতেন? ভিড়ি দাও মোরে ভিড়ি দাও, নীল নবগণে আসার গগনে, ধিলটাই আর নাহিরে, যত যাই হোক আজ বিড়ি খাইতে আমি যাব বাহিরে। আর জীবনানন্দ দাশ হইলে কি বলতো? তিনি হইলে আসিব ফিরে টং দোকানের ভিড়ে, বিড়ি হাতে এই বাংলায়। আর কাজী নজরুল ইসলাম হইলে কি লিখতেন? চল 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 বিড়ির দোকানে বাজে মাদল, পিনিকে উতলা ধরণী তল, ভিড়ি কোর তরুণ দল, চল রে চল রে চল। টঙের দোকানে আনি আঘাত, আমরা গর্ব বিড়িময় প্রভাত। চমৎকার হয়েছে। আর যদি মদন মোহন তরুণ কালঙ্কার হলে কেমন হইতো? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বিড়ি খেয়ে চলি, বিড়ি টানে সব গরু জানে, আমি যেন সেই কাজ করি মনে প্রাণে। ভাই বন্ধু সকলকে যেন ভালোবাসে, সবাই মিলে একসাথে বিড়ি খাই যেন প্রতিদিনই। আর পল্লী কবি জসীমউদ্দিন হলে কি লিখতেন? তুমি যাবে ভাই যাবে মোর সাথে, টঙের এই দোকানটায়, গাছের ছায়ায় সিপাই সাপাই, বিড়িটা নিব ভাই উদাসী মনে। বাহ বাহ, আপনার চাকরিটা তো দিয়ে দিতে হইব। বলুন তো, কুসুম কুমারী দাস হইলে কি লিখতেন? আমাদের দেশে সেই ছেলে কবে হবে বড়, কথাই না বড় হয়ে বড় বিড়ি কোর হবে। মুখে দোয়া বুকে বলতে যে বড় মন, বড় বিড়ি কোর হইতেই হইবে যার পণ।